আজও তার শ্রী ঠাকুরের একই চালাকি চলছে আচার্য অধ্যক্ষের মাধ্যমে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রূপে জেনে নিন, পরম পুরুষ আমাদের সকলের সামনে আবির্ভূত হয়েছেন। মনের অপরিবর্তনীয় কথাগুলোকে সে মানিয়ে নেয় বলে সে অন্তর্মুখী। ছোট একটা ঘটনা মনে পড়ে যায়। একদিনের ব্যাপার, নিজের আসনে বসে সবার সমস্যা শুনছেন। নাটমণ্ডপে জন মানুষে ভরপুর। তার মাঝে থিয়েটারে এক কোনায় বসে আছেন একজন নারী, তার যন্ত্রণায় ভুগছে। হঠাৎ পরম পূজ্যপাদ আচার্যদেব ওই মহিলাকে সামনে ডেকে মনের কথাগুলো সমাধান করতে বললেন। কি এরপর থেকে ভেবেছিলেন যে আমি ইচ্ছে করলে ভিতরে প্রবেশ করতে পারি? হ্যাঁ, এটা আলাদা ব্যাপার না। ওই মহিলার চোখের জল এসে গেল, তার রুদ্রকণ্ঠ বলে, হ্যাঁ, সেই কারণে প্রেমিকের অভিনয় দেখতে পুরুষ নারী তার দৃষ্টির সামনে যেতে চায়। আচার্য মণ্ডপ থেকে এটি শ্রী বিষ্ণু প্রামাণিকদা ৬৭ জুলাই ২০২৫ লিখেছিলেন। আচার্যদেবের দর্শনে প্রণামে এসেছেন এক মা। সম্প্রতি ওই মায়ের স্বামী গত হয়েছেন, তাদের কোনো সন্তান নেই। এমত অবস্থায় মাটি কাতরতার সাথে আচার্যদেবকে বলছেন যে ওনার স্বামী থাকায় অনেক শক্তি পেতাম। তো আচার্য শুনে বললেন, শক্তি কেউ কাউকে দেয় না, শক্তি দেনেওয়ালা একমাত্র ঠাকুর। কেউ 2 দিন আগে, কেউ 2 দিন পরে যাবে, এটাই তো জগতের নিয়ম। তো যুক্তিটাকে বুঝতে হয়। আমি জানি কলসির মধ্যে জলটা যদি আমি ফেলে দেই তাহলে পুকুরের জলে মিশবে, আবার যদি তুলি কলসি পূর্ণ হয়ে যাবে। পুকুরের জল আর কলসির জল একই হচ্ছে, এটাই হচ্ছে ফারাক। দেহটা কলসি, পুকুরটা ঈশ্বর, এটা হচ্ছে ভাবনার পদ্ধতি। এইরকম করে ভেবে এগোতে হয়, নিজেকে যুক্তিতে খাড়া করতে হয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আলোচনা পত্রিকা আশ্বিন 1429 জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আমরা বিপদে আপদে পড়ে আপনাকে যখন আকুলভাবে ডাকি তখন কি আপনি ডাক শুনতে পান? শ্রী শ্রী ঠাকুর স্মিত হাস্যে বললেন, তোমাদের অন্তরে ঠাকুর যখন শুনতে পান তখনই আমার শোনার সামিল হয়। ঠাকুর আমাদের ছেড়ে নেই কাউকে, তিনি সবার সঙ্গে আছেন। ফল কথা, কেবল তিনি আছেন বহু রূপে বহুভাবে। আমরা যেখানে যতখানি বিমুখ তার প্রতি, তিনিও সেখানে ততখানি অপ্রকট আমাদের কাছে। জানতে অজান্তে তার সঙ্গে ঘর করছি আমরা। তার দেওয়া যা কিছু সবই চাই আমরা, কিন্তু এমন অকৃতজ্ঞ যে তাকে চাই না। তবু তিনি বিমুখ হন না আমাদের প্রতি। প্রতীক্ষায় কাল গোনেন, কবে চাইব তাকে। যেদিন সত্যি করে তাকে চাই সেদিন সব জুড়ে, সব ভরে, সব শূন্যতার আকাশে ব্যপ্ত হয়ে তিনি ধরা দেন আমাদের কাছে। আলোচনা প্রসঙ্গ 3য় খণ্ড। শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হলো, যতীন্দ্র জিজ্ঞাসা করেছিলেন, বৃহস্পতি কি করে? শ্রী ঠাকুর বললেন, বৃহস্পতি মানে বৃহৎপতি, গ্রেট কন্ট্রোলিং এজেন্ট অফ দ্য হোল সিস্টেম, সমস্ত বিধানের পরম নিয়ন্তা। বৃহস্পতি মানুষ মানে গুরুর মানুষ, সে গুরুর প্রভাবে চলে। যতীন্দ্র, সে যদি সদ্গুরু গ্রহণ না করে? শ্রী ঠাকুর, বৃহস্পতি ভালো থাকলে সে করেই। কেষ্টদা, একজনের বৃহস্পতি যেমন জোরালো, অন্য আরেকটা খারাপ গ্রহ হয়তো তেমনি জোরালো, সেখানে কি হবে? শ্রী ঠাকুর বললেন, একজন হয়তো যৌন প্রবৃত্তির দ্বারা আবির্ভূত, আবার হয়তো গুরুবল আছে, তখন সে বিল্বমঙ্গলের মতো হয়। ওই যৌন আবেগকে মোড় ফিরিয়ে গুরুতে সার্থক হতে ছোটে। আলোচনা প্রসঙ্গ 1ম সংস্করণ, খণ্ড 49, তারিখ হলো 3/5/1950, পৃষ্ঠা 136 থেকে 137। তো শ্রী ঠাকুর বলছেন, ভালো মানুষ হলেই হবে না, আদর্শে অটুট থেকে মাথা খাটিয়ে চলাই চাই, যেখানে যার সঙ্গে যেমনভাবে যেমন প্রয়োজন তেমনি, যাতে প্রত্যেকের অন্তরে সিংহদ্বার উন্মুক্ত হয় তোমার সান্নিধ্যে, তোমার মধ্যে তোমার ঠাকুরকে দেখতে পায়, তবে তো হয়। এটা হলো 6/2/1949, আলোচনা প্রসঙ্গ 15, 122, আলোচনা জ্যৈষ্ঠ 1429 জুন 2022 লেখা আছে। তো আজ শ্রী ঠাকুর শ্বশুরে নাই, কিন্তু
আচার্য পরম্পরা উনি রেখে গেছেন। আমরা ওনাদের বর্তমান আচার্যদেব আছেন, উনিও ঠাকুরের এই কথাগুলো সুন্দর করে আমাদেরকে বুঝিয়েও চলেছেন। ঠাকুর যা যা বলে গেছিলেন, আলোচনা প্রসঙ্গ জয় যেখানেই হোক ঠাকুরের বাণীগুলোকে ঠাকুর যাই বলছেন সেই কথাটাই আমরা আবার আচার্যদের কোনো মানে 2 নম্বরই কথা বা ডিফারেন্স কিছু আমরা পাই না। ঠাকুরের কথাটাই আচার্যদেব আমাদেরকে আবার বলছেন যে এইটার মানে হলো এটা। তো আপনাদের সর্বাঙ্গমঙ্গল হোক। আমি এই জন্য শেষে ঠাকুরের 2টি ঘটনা মানে আলোচনা লেখা ছিল, সেগুলো পড়ে শোনালাম। তো জয় গুরু।